আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান এসেছে। এটি এমন একটি মাস যা আমাদের আত্মশুদ্ধির সুযোগ এনে দেয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, রমজান মাসই হলো সে মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সঠিক পথের সুস্পষ্ট নিদর্শন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা রমজানের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারি, যাতে এটি আমাদের জীবনের অন্যতম বরকতময় মাস হয়ে ওঠে। ইবাদতের প্রস্তুতি। রমজান আত্মার পরিশুদ্ধি মাস, তাই আমাদের উচিত এখন থেকেই ইবাদতের প্রতি মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং তারাবিহের নামাজের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান ও সওয়াবের আশায় কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেয়া হবে। শরীরের প্রস্তুতি। রমজানে রোজা রাখতে হলে আমাদের শরীরকে আগে থেকেই প্রস্তুত করতে হবে। অস্বাস্থ্যকর খাবার পরিহার করুন, বেশি বেশি পানি পান করুন এবং রাত জাগার বদ অভ্যাস পরিত্যাগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি সুখবর রয়েছে। একটি যখন সে ইফতার করে, আর অন্যটি যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করে। তাই আমাদের উচিত সুস্থ শরীর ও প্রশান্ত হৃদয় নিয়ে রমজানের ইবাদত করা। ইসলামিক শিক্ষা গ্রহণ। রমজানে কোরআন ও ইসলামের জ্ঞান অর্জনের সুযোগ কাজে লাগানো জরুরি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এটা এক বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে এবং বোধ সম্পন্নরা শিক্ষা গ্রহণ করে। আমাদের উচিত কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া এবং তা আমাদের জীবনে বাস্তবায়ন করা। সামাজিক দায়িত্বও পালন। রমজান দান খয়রাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াব কমবে না। অসহায়দের পাশে দাঁড়ানো, প্রতিবেশীদের খোঁজখবর নেয়া, দান সদকা করা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। আত্মবিশ্বাস তৈরি। রমজান হলো আত্মার প্রশান্তির অর্জনের মাস। আমাদের উচিত পাপ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর পথে দৃঢ় সংকল্প গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে বিশ্বাস ও সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তাই আসুন আমরা এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান বানানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকতপূর্ণ সময়কে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দিন। আমাদের রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন। হে আমাদের রব, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের থেকে খারাপ কাজগুলো মুছে দিন এবং আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।